শেখ হাসিনা 5ই আগস্ট দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে তার যে লেসপেন্সার মাফিয়া গডফাদার তাদের নানা কাণ্ডকীর্তি সামনে আসছে। আপনারা যা জানতে পারেননি, আমরাও যা জানাতে পারিনি, এখন নিশ্চয়ই সেগুলো জানতে পারছেন। কিছু কিছু, সব আসেনি এখনো, এবং সব যাতে তথ্য সামনে আসে তার জন্য কাজ চলছে। তো এখন যে তথ্যটা এসছে গণমাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। শেখ হাসিনার একেবারে খুবই বিশ্বস্ত ডান হাত অথবা তার মাফিয়া বলি, তার নাম হচ্ছে নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরী বুঝতে পারছেন, শেখ হাসিনার ফুফাতো ভাই লিটন চৌধুরী তার ভাই নিক্সন চৌধুরী। এই নিক্সন চৌধুরীর দাপট এমনই যে তার জিততে নৌকা লাগে না। সে বরাবর ওই স্বতন্ত্র হিসেবে যেতে, এবং আবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি। তার বাসায় আবার শেখ হাসিনা যান পারিবারিকভাবে, সেই ছবিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সেই ব্যক্তিটা কত ক্ষমতাধর ছিল, তার কারণে মানে একটা মাদ্রাসার 28 জন শিক্ষক কর্মচারীর বেতন 2 বছর ধরে বন্ধ ছিল। তিনি মর্মাহত হয়েছেন। তিনি মর্মাহত হওয়ার কারণে তিনি ডিও দেন শিক্ষা মন্ত্রণালয় তার ডিওর প্রেক্ষিতে তাদের বেতন ভাতা বন্ধ রাখে। কত বড় অমানবিক, নির্মম! নিজে তো একটা লুটেরা, লুটপাট করে পকেট ভর্তি করছে, এবং দেয় না তার হাম্বি তুম্বি। এখন কই সেই নিক্সন চৌধুরী? এত হাম্বি তুম্বি তো গোপালগঞ্জের মতন, তো সেও তো তার এলাকায় থাকতে পারে। গোপালগঞ্জের তো আওয়ামী লীগ এখনো পালায়নি, পালায় তো নাই, উল্টা দেখলাম কালকে মানে স্বেচ্ছাসেবক দলের একজনকে মানে মেরে ফেলছে, যে সভাপতি, তারও যান যায় অবস্থা। সেই মহা ক্ষমতাধর যে শাহজাহান খানরে পাতা দেয় না, তারপরে ওই যে জাফরুল্লাহ চৌধুরী দলের প্রেসিডিয়াম সদস্য, কেউ কিচ্ছু না, সেই সব কোথায় সে এখন যাই হোক, কোথায় সে? এরকমই হয়, এগুলি হলো সব শামীম ওসমানদের বংশধর আর কি। মানে যখন কি ক্ষমতা থাকে তখন এরা একটা বিশাল মহির হয়ে পরিণত হয়, যখন ক্ষমতা না থাকে তখন ফট করে একদম রাস্তার ফকির বনে যায়, এমনই ক্ষমতাহীন হয়ে যায়। তো এখন এই ফকির নিক্সন চৌধুরীর কাহিনীটা শোনেন। ফরিদপুর 4 আসনের সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন মর্মাহত হওয়ায় অধ্যক্ষ সহ একটি মাদ্রাসার 28 জন শিক্ষক কর্মচারী বেতন 2 বছর ধরে বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ সময় বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শিক্ষক কর্মচারী ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্দিন মডেল কামিল MA মাদ্রাসার। 2022 সালের অক্টোবর থেকে মাদ্রাসার অধ্যক্ষ সহ 17 জন শিক্ষক, 3 জন ল্যাব সহকারী, 3 জন তৃতীয় শ্রেণীর ও 6 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন বন্ধ রাখা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর মাদ্রাসার পক্ষ থেকে 1 সেপ্টেম্বর পুনরায় বেতন ভাতা চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত আবেদন করা হয়। স্থানীয় সূত্র বলছে, 1991 সালের উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের 2 একর 12% জমির উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। 1995 সালের মে মাসে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। মাদ্রাসায় 4 তলা ভবন আছে 2টি, 3 তলা ভবন আছে 1টি, 2 তলা ভবন আছে 3টি। বর্তমান মাদ্রাসায় শিক্ষার্থী আছেন 1038 জন, শিক্ষক কর্মচারী 58 জন। তো 2021 সালে অক্টোবরে ফরিদপুর 4 আসনের এই নিক্সন চৌধুরী তৎকালীন শিক্ষামন্ত্রী বরাবর একটা জিও লেটার লেখেন। তাতে বলেন যে অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা স্থগিত করার জন্য বিশেষভাবে অনুরোধ। কেন? সেখানে নিক্সন বলতেছে, আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 4-এর ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্দিন মডেল কামিল মাদ্রাসাটি বিএনপি সরকার আমলে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল নয় মর্মে জানা যায়। চিন্তা করেন, যেহেতু বিএনপির সময় প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং তারা সরকারি আদেশ নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল না। আসলে তাকে হয়তো পাত্তা দেয় না। আমি বারবার চেষ্টা করা সত্ত্বেও বিষয়টির প্রতি মাদ্রাসার অধ্যক্ষ ও কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী কর্ণপাত না করায় এবং আমার আদেশের অবজ্ঞা করায় আমি দারুণভাবে মর্মাহত হয়েছি। এটাই আসল কারণ। তাই অধ্যক্ষ সহ নিম্ন
বর্ণিত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা স্থগিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 2021 সালের 8 অক্টোবর থেকে শুরু করে বেতন বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিক্সন এ সংক্রান্ত মোট 21টি ডিও লেটার দেন শিক্ষা মন্ত্রণালয়। এসব ডিও লেটারের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধের প্রক্রিয়া শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। এটা কার্যকর হয় 2022 সালের অক্টোবর মাস থেকে। তো বোঝেন, বেতন বন্ধ হওয়া প্রসঙ্গে দুজন শিক্ষক বলছে যে সাবেক এমপি নিক্সনের এই অবৈধ পদক্ষেপের কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 2 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের 28 জন শিক্ষক কর্মচারী। 1 সেপ্টেম্বর আবার বেতন ভাতা চালুর জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত আবেদন জমা দেন মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মিদা। তিনি নিক্সনের পদক্ষেপকে অবৈধ দাবি করে তা বাতিল করার অনুরোধ জানান। এই হচ্ছে মানে এদের হাতের পুতুল, সরকারি প্রতিষ্ঠান মানে কোনো কিছুই না, উনারা যা মনে করবেন তাই হবে। এক ধরনের মানে কি বলবো, মানে একটা জমিদারি, মানে রাজতন্ত্র। আমার মনে হয় রাজতন্ত্রেরও একটা নিয়ম আছে। সৌদি আরবের রাজতন্ত্রের আমরা সমালোচনা করি, ওরা একটা নিয়ম কানুনের মধ্যে চলে। এটা রাজতন্ত্র না, এটা স্বেচ্ছাতন্ত্র। এই স্বেচ্ছাতন্ত্র শেখ হাসিনা লালন করে গেছে 15 বছর ধরে। কাউকে কিচ্ছু বলেনি, কোনো পানিশমেন্ট দেয়নি। তার পরিবারের সমস্ত কারাপ্ট মেম্বার একটাকেও কারাগারে ঢোকায়নি, একটাকেও কোনো শাস্তি দেয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।